চক্ষুটা আল্লাহ পাক রব্বুল আলামিনের দেওয়া অনেক বড় নিয়ামত। এ বান্দা, আল্লাহ আমাকে আপনাকে চক্ষু দান করেছেন। দুনিয়ার মধ্যে আল্লাহ বহু মানুষকে চোখের মতন নিয়ামত দান করেন নাই, আছে না? বড় স্টেশনের মধ্যে দেখা যায় বহু আল্লাহর বান্দা ভিক্ষার থালা হাতে নিয়ে ঘুরে, ভাই আমার দুইটা চোখ নাই, আমি এই চোখে কিছুই দেখতে পাই না, আমি বড় অন্ধ মানুষ, আমাকে কিছু ভিক্ষা দিয়ে যাও। হেরে আল্লাহর বান্দা, একটু বিবেককে প্রশ্ন করো। রব্বে কারিম যে তোমাকে আমাকে চক্ষু নামক নিয়ামত দান করেছেন, এই চোখটা আল্লাহ কি জন্য দান করেছেন? শুধুমাত্র আলহামদুলিল্লাহ বলে চোখের শুকরিয়া আদায় করা যাবে না। ইমাম তিরমিজি রহমাতুল্লাহ আলাইহি লেখেন, বান্দা তোমার মানব দেহের অঙ্গ প্রত্যঙ্গের শুকরিয়া আদায় তখনই হবে আল্লাহ পাক এই অঙ্গ প্রত্যঙ্গগুলা যেই কাজের জন্য বানিয়েছেন, ওই অঙ্গ দিয়ে ওই কাজ করলেই শুকরিয়া আদায় হয়ে যাবে। আমরা তো মনে করি আল্লাহ আমাকে চোখ দিয়েছেন, আলহামদুলিল্লাহ, বাস শুকরিয়া হয়ে গেছে। না, চোখটা আল্লাহ কেন দান করেছেন? বেগানা দেখার জন্য? মোবাইলে নাচ গান দেখার জন্য? না, আল্লাহ তাআলা চক্ষু নামক নিয়ামত আমাকে কেন দান করেছেন রে ভাই? দুনিয়ায় কত মানুষ অন্ধ হয়ে ঘুরতেছে, চোখে দেখে না, চোখের আলো দেখে না। ওই অন্ধ মানুষটার বুক ফেটে যায়, বলতেও পারে না, দুনিয়ার আলো দেখার জন্য কত হাহাকার করতেছে। অন্ধ মানুষটা দুনিয়ার এই নিয়ামত দেখতে পায় না, তার কাছে কেমন কষ্ট লাগতেছে রে ভাই। আল্লাহ যে আমাকে আপনাকে চক্ষু দান করেছেন, এই চক্ষু দিয়ে আমি আপনি কয়দিন আল্লাহ পাকের কোরআনুল কারীম তিলাওয়াত করলাম, এই চক্ষু দিয়ে আল্লাহর ঘরের দিকে কয়বার তাকাইলাম, আল্লাহর কোরআনুল কারীমের দিকে কয়বার চোখ দিয়ে তাকাইলাম। হায় হায়, এই চোখ দিয়ে অসংখ্যবার মোবাইলে গুনাহ দেখলাম রে ভাই, অসংখ্যবার বেগানা নারীর দিকে চোখ দিয়া তাকাইলাম রে ভাই, হারাম জিনিসের দিকে তাকাইয়া চোখটাকে জাহান্নামী বানায়া ফেলাইছি, একবারও কি খেয়াল করলাম নি? আল্লাহ যদি বেজার হয়ে যায়, চোখের আলো তো নিয়ে নিতে পারেন কিনা? পারেন কিনা বলেন? আল্লাহ তাআলা দয়া করতেছেন, চোখের আলো ভালো রাখছেন। গুনাহ দেখতে দেখতে হঠাৎ যদি আল্লাহ বেজার হইয়া চোখের আলো বন্ধ করে দেয়, কিছুই করার ছিল না, কিছুই তো করার নাই। এজন্য চক্ষুকে হেফাজত করা, চক্ষু হেফাজত করা। জাহান্নাম থেকে বাঁচার জন্য 2 নম্বরে বান্দা তোমার জবানকে হেফাজত করো। জবান, এই দুনিয়ার মধ্যে বহু মানুষ আছে কথা বলতে পারে না, বোবা, আছে না নাই? আল্লাহ তাআলা আমাকে আপনাকে কথা বলার মতো শক্তি দান করেছেন, আল্লাহ তাআলার পক্ষ থেকে অনেক বড় নিয়ামত। এই জবানের শুকরিয়া আল্লাহর কাছে আদায় করা, জবান দিয়ে মিথ্যা কথা না বলা, জবান দিয়ে গালিগালাজ না করা, জবান দিয়ে গীবত শিকায়ত না করা, জবানটা দিয়ে আল্লাহর কুরআনুল কারীম তিলাওয়াত করা, জবান দিয়ে আল্লাহর নামের জিকির করা, জবান দিয়ে আল্লাহর নবীর উপরে দরুদ পাঠ করা, এই জবানটাকে হেফাজত করা, জবানটাকে হেফাজত করা। এর মুসলমান, জবান দিয়া গুনার কথা বলা যাবে না, জবান দিয়া গুনার কথা বলা যাবে না, জবানটাকে কন্ট্রোল করে চলতে হবে। জাহান্নাম থেকে যদি বাঁচতে চাই, জাহান্নাম থেকে বাঁচার জন্য 3 নম্বরে কানের হেফাজত করা। কিসের হেফাজত করা? আমি যে কথাগুলো বলি বুঝেন আপনারা? জবান ভুলে বলবেন, এগুলো আমাদের শিক্ষণীয়, বারবার দিলের মধ্যে গেঁথে রাখা। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন।
وقال النبي صلى الله عليه وآله وسلم القبر روضة من رياض الجنة أو حفرة من حفر النار أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আসছে পথে আধার নেমে তাই বলে কি রইব থেমে বারে বারে জ্বালাবো বাতি হয়তো বাতি জ্বলবে না তাই বলে তো ভীরুর মতো বসে থাকলে চলবে না আজ করব না করব কালি এইভাবে দিন গেল চলি কেমনে মোরা হিসাব দিব আল্লাহর কাছে হাসর বেলা দিন পুরিয়ে যায় রে আমার সময় পুরে যায় ঝিনুক মাঝে কে দিল গো মুক্তামণিহার খেজুর গাছে কে দিল গো রস যে চমৎকার মরিচ গাছে কে দিল গো মরিচ এত ঝাল কার হুকুমে ভাদ্র মাসে পাকে গাছে তাল শিমুল গাছে কে দিল গো নরম নরম তুলা কার হুকুমে চৈত্র মাসে জমিন মাঝে ধুলা মাঠের উপর কে বসালো সবুজ শ্যামল ছবি সকাল বেলায় কে উঠালো আবির রাঙ্গা রবি কে দিল তোর মুখে হাসি এত মধুর কথা কেমন করে বুঝতে পারো আপন জনার ব্যথা
মাঠ ভরা ওইকে দিল গো শস্যায়া পুরাণ পাখির কণ্ঠকে দিল গো কুহু কুহু তান চিন্তা করে দেখো মানুষ এসবই আমার মাওলা পাকের দান। সবাই কালিমা পড়ি লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা এই কালিমার বান্ধবেলা কাজে লাগবে মরণ বেলা। এই কালিমার বান্ধবেলা কাজে লাগবে মরণ বেলা। এই কালিমার প্রেম থাকিলে এই কালিমার প্রেম থাকিলে কবর হইবে উজালা। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মোহাব্বত পড়ি আল্লাহ 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 আল্লাহ। জবান খুলে আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ 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 বলে পাখি ডানা মেলে চলে। আল্লাহ আল্লাহ বলে পাখি ডানা মেলে চলে। সূর্য উঠে আলো নিয়ে পৃথিবী যায় তাহার কুলে। আল্লাহ আল্লাহ বলে পাখি ডানা মেলে চলে। সূর্য উঠে আলো নিয়ে পৃথিবী যায় তাহার কোলে। চন্দ্র সূর্য সবাই মিলে তোমার কথা বলে। আল্লাহ আল্লাহ বলে পাখি ডানা মেলে চলে। সূর্য উঠে আলো নিয়ে পৃথিবী যায় তাহার কোলে। পশু পাখি সবাই মিলে গায় যে তোমার গুণকির গান। আসমান জমিন সবাই মিলে করে তোমার গুণকীর্তন। কি সবাই মিলে গায় যে তোমার গুণকির গান। আসমান জমিন সবাই মিলে করে তোমার গুণকীর্তন। তোমারই নামে কি যে মধু তোমারই নামে কি যে মধু গাইছি সবাই মিলে। আল্লাহ আল্লাহ বলে পাখি ডানা মেলে চলে। সূর্য ওঠে আলো নিয়ে পৃথিবী যায় তাহার কোলে। আল্লাহ আল্লাহ বলে পাখি ডানা মেলে চলে। সূর্য ওঠে আলো নিয়ে পৃথিবী যায় তাহার কোলে।
মহান রব্বে কারিমের দরবারে শুকরিয়া আদায় করি। চাঁদপুর সদর ৫ নং ঘাট যুব সমাজ ও এলাকাবাসীর সার্বিক সহযোগিতায় বহুদিনের আশা আকাঙ্ক্ষায় আয়োজিত আজকের এই মাহফিলের মোহতারাম সভাপতি ওস্তাজুল আসাতেজা শাইখুল হাদিস আল্লামা মুফতি সিরাজুল ইসলাম কাসেমি দামাত বারাকাতুহুম, আরো অন্যান্য ওলামা ইকরাম, বিভিন্ন দিক থেকে আগত আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ, আজকের এই মাহফিলে আসতে পেরে আমরা খুশি না বেজার? খুশির সাথে রব্বে কারিমের শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। যেই সময় আমরা আজকের এই কোরআনের বাগানে বসলাম, আল্লাহ আমাদেরকে কবুল করেছেন বিধায় বসার সুযোগ দান করেছেন। এই সময়ে দুনিয়ার বহু মানুষ, অনেকে রোড অ্যাক্সিডেন্ট হয়ে হাসপাতালের বিছানায় চলে গেছে, অনেকে অসুস্থ হয়ে বাড়ির বিছানার মধ্যে কাতরাচ্ছে, অনেকে বিভিন্ন ব্যস্ততার মধ্যে। এই এলাকায় অসংখ্য মানুষ, আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক মানুষকে গুনাহের মধ্যে লাগাইয়া দিয়েছে। রব্বে কারিম তাদের থেকে আমাকে আপনাকে যাচাই করে বাছাই করে আজকের এই ময়দানে নিয়ে আসছেন। এটা আল্লাহ পাকের দয়া। আল্লাহ যাকে ভালোবাসেন তার মাধ্যমে আল্লাহ দ্বীনের কাজ নেন। এজন্য বেশি বেশি আল্লাহ পাকের শুকরিয়া আদায় করা। আল্লাহ আমাদেরকে শুকর গুজার হওয়ার তৌফিক দান করুন, পড়িয়া আমিন। মহাগ্রন্থ কালামে হাকিম থেকে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। রব্বে কারিম আয়াতে কারিমার মধ্যে ডাক দিয়া বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানওয়ালারা তোমরা আমি আল্লাহকে ভয় করো। কাকে? জবান খুলে বলেন, কাকে আমরা ভয় করব? কাকে? দুনিয়ার কাউকে ভয় করার কথা আল্লাহ বলেন নাই। আল্লাহ বলছেন আল্লাহকে ভয় করার জন্য। জবান খুলে বলেন, কাকে? আল্লাহ। হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। খবরদার, খাঁটি মুসলমান না হয়ে কবরে আসবে। ঈমানওয়ালাদেরকে আল্লাহ ডেকেছেন, আমাকে ভয় করো, খাঁটি মুসলমান না হয়ে কবরে আসবা না। কবরটা কি জগৎ, ওই কবর সম্পর্কে আল্লাহ কেন হুঁশিয়ারি দিয়েছেন? খাঁটি মুসলমান হয়ে কবরে যাওয়ার কথা কেন বলেছেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল কবরু রাওজাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতিম মিন হুফারিন নার। কবর এমন একটা জায়গা, কারো জন্য কবর হবে জান্নাত, আবার কারো জন্য কবর হবে জাহান্নাম। কার জন্য কবর জান্নাত? যারা দুনিয়ার মধ্যে থাইকে আল্লাহর গোলামি করে। কার জন্য কবর জাহান্নাম? যারা দুনিয়ায় থাইকা আল্লাহ তাআলার গোলামি বাদ দিয়ে শয়তানের গোলামি করে। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। নিশ্চয়ই জান্নাতুল ফেরদাউসের মেহমান তারা হবে যাদের মধ্যে দুইটা গুণ পাওয়া যাবে। কয়টা গুণ? বলেন কয়টা গুণ? 1 নম্বরে ঈমান, 2 নম্বরে নেক আমল। ঈমান এবং নেক আমল যাদের মধ্যে থাকবে তারা জান্নাতুল ফেরদাউস সর্বোচ্চ জান্নাতের মেহমান হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে 2 গুণ অর্জনের তৌফিক দান করুন, পড়িয়া আমিন। জাহান্নামে কারা যাবে আল্লাহ তাও বলেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা। আল্লাহ বলেন, নিশ্চয় জাহান্নাম তাদের জন্য অপেক্ষা করে যারা রব্বে কারিমের গোলামি বাদ দিয়ে তাগুতের গোলামি করেছে। আর কতদিন জাহান্নামে থাকবে? লাবিসিনা ফিহা আহকাবা, অনন্তকাল পর্যন্ত তারা জাহান্নামে জ্বলতেই থাকবে। পড়ি নাউযুবিল্লাহ। জান্নাতে কারা যাবে বুঝলাম, জাহান্নামেও কারা যাবে বুঝলাম।
আল্লাহ আমাদেরকে বুঝে দুনিয়ায় চলার তৌফিক দান করুন, পড়ি আমিন। হাকিমুল উম্মাত মুজাদ্দিদে মিল্লাত আল্লামা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, দুনিয়ার কোন ব্যক্তি যদি তার দেহের 4 জিনিসকে হেফাজত করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে জাহান্নামের আগুন থেকেও হেফাজত করবেন। বলেন কয় জিনিস? আল্লামা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, দুনিয়ার কোন মানুষ যদি তার দেহের তাহার বডির থেকে 4 জিনিসকে হেফাজত করতে পারে, হেফাজত করে দুনিয়ার মধ্যে চলতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করিয়া ওই ব্যক্তিটাকে জাহান্নামের আগুন থেকে হেফাজত করবেন। এবার শুনি আমরা এই 4 জিনিস কোন কোন জিনিস। হাকিমুল উম্মাত বলেন, 1 নাম্বার, বান্দা তোমার চক্ষু হেফাজত করো। কি হেফাজত করা? বলেন কি হেফাজত করা? চক্ষু হেফাজত করা। 2 নাম্বার, জবান হেফাজত করা। 3 নাম্বার, কানের হেফাজত করা। 4 নাম্বার, অন্তরের হেফাজত করা। কয়টা হলো? বলেন কয়টা? 1 নাম্বার চক্ষু হেফাজত করা, 2 নাম্বার জবান হেফাজত করা, 3 নাম্বার কানের হেফাজত করা, 4 নাম্বার অন্তরকে হেফাজত করা। বড় কঠিন বিষয়, চাইলেই সম্ভব না। চক্ষু হেফাজত করা, চক্ষু হেফাজত করা। চক্ষুটা আল্লাহ পাক রব্বুল আলামিনের দেওয়া অনেক বড় নিয়ামত। এ বান্দা, আল্লাহ আমাকে আপনাকে চক্ষু দান করেছেন। দুনিয়ার মধ্যে আল্লাহ বহু মানুষকে চোখের মতন নিয়ামত দান করেন নাই, আছে না? বড় স্টেশনের মধ্যে দেখা যায় বহু আল্লাহর বান্দা ভিক্ষার থালা হাতে নিয়ে ঘুরে, ভাই আমার 2টা চোখ নাই, আমি চোখে কিছুই দেখতে পাই না, আমি বড় অন্ধ মানুষ, আমাকে কিছু ভিক্ষা দিয়ে যাও। হেরে আল্লাহর বান্দা, একটু বিবেককে প্রশ্ন করো, রব্বে কারিম যে তোমাকে আমাকে চক্ষু নামক নিয়ামত দান করেছেন, এই চোখটা আল্লাহ কি জন্য দান করেছেন? শুধুমাত্র আলহামদুলিল্লাহ বলে চোখের শুকরিয়া আদায় করা যাবে না। ইমাম তিরমিজি রাহমাতুল্লাহি আলাইহি লেখেন, বান্দা তোমার মানব দেহের অঙ্গ প্রত্যঙ্গের শুকরিয়া আদায় তখনই হবে আল্লাহ পাক এই অঙ্গ প্রত্যঙ্গগুলা যেই কাজের জন্য বানিয়েছেন ওই অঙ্গ দিয়ে ওই কাজ করলেই শুকরিয়া আদায় হয়ে যাবে। আমরা তো মনে করি আল্লাহ আমাকে চোখ দিয়েছেন আলহামদুলিল্লাহ বাস শুকরিয়া হয়ে গেছে। না, চোখটা আল্লাহ কেন দান করেছেন? বেগানা দেখার জন্য? মোবাইলে নাচ গান দেখার জন্য? না, আল্লাহ তাআলা চক্ষু নামক নিয়ামত আমাকে কেন দান করেছেন রে ভাই? দুনিয়ায় কত মানুষ অন্ধ হয়ে ঘুরতেছে, চোখে দেখে না, চোখের আলো দেখে না। ওই অন্ধ মানুষটার বুক ফেটে যায়, বলতেও পারে না, দুনিয়ার আলো দেখার জন্য কত হাহাকার করতেছে। অন্ধ মানুষটা দুনিয়ার এই নিয়ামত দেখতে পায় না, তার কাছে কেমন কষ্ট লাগতেছে রে ভাই। আল্লাহ যে আমাকে আপনাকে চক্ষু দান করেছেন, এই চক্ষু দিয়ে আমি আপনি কয়দিন আল্লাহ পাকের কোরআনুল কারীম তিলাওয়াত করলাম, এই চক্ষু দিয়ে আল্লাহর ঘরের দিকে কয়বার তাকাইলাম, আল্লাহর কোরআনুল কারীমের দিকে কয়বার চোখ দিয়ে তাকাইলাম। হায় হায়, এই চোখ দিয়ে অসংখ্যবার মোবাইলে গুনাহ দেখলাম রে ভাই, অসংখ্যবার বেগানা নারীর দিকে চোখ দিয়া তাকাইলাম রে ভাই, হারাম জিনিসের দিকে তাকাইয়া চোখটাকে জাহান্নামী বানায়া ফেলাইছি, একবারও কি খেয়াল করলাম নি? আল্লাহ যদি বেজার হয়ে যায় চোখের আলো তো নিয়ে নিতে পারেন কিনা? পারেন কিনা বলেন? আল্লাহ তাআলা দয়া করতেছেন, চোখের আলো ভালো রাখছেন। গুনাহ দেখতে দেখতে হঠাৎ যদি আল্লাহ বেজার হইয়া চোখের আলো বন্ধ করে দেয়, কিছুই করার ছিল না, কিছুই তো করার নাই। এজন্য চক্ষুকে হেফাজত করা, চক্ষু হেফাজত করা। জাহান্নাম থেকে বাঁচার জন্য 2 নম্বরে বান্দা তোমার জবানকে হেফাজত করো। জবান, এই দুনিয়ার মধ্যে বহু মানুষ আছে কথা বলতে পারে না, বোবা আছে না নাই?
আল্লাহ তাআলা আমাকে আপনাকে কথা বলার মতো শক্তি দান করেছেন। আল্লাহ তাআলার পক্ষ থেকে অনেক বড় নেয়ামত। এই জবানের শুকরিয়া আল্লাহর কাছে আদায় করা, জবান দিয়ে মিথ্যা কথা না বলা, জবান দিয়ে গালিগালাজ না করা, জবান দিয়ে গীবত শিকায়ত না করা, জবানটা দিয়ে আল্লাহর কুরআনুল কারীম তিলাওয়াত করা, জবান দিয়ে আল্লাহর নামের জিকির করা, জবান দিয়ে আল্লাহর নবীর উপরে দরুদ পাঠ করা, এই জবানটাকে হেফাজত করা, জবানটাকে হেফাজত করা। এর মুসলমান, জবান দিয়া গুনার কথা বলা যাবে না, জবান দিয়া গুনার কথা বলা যাবে না, জবানটাকে কন্ট্রোল করে চলতে হবে। জাহান্নাম থেকে যদি বাঁচতে চাই, জাহান্নাম থেকে বাঁচার জন্য 3 নম্বরে কানের হেফাজত করা। কিসের হেফাজত করা? আমি যে কথাগুলা বলি বুঝেন আপনারা, জবান ভুলে বলবেন, এগুলো আমাদের শিক্ষণীয়। বারবার দিলের মধ্যে গেঁথে রাখা। মোবাইলের বিভিন্ন খারাপ গানগুলা কান দিয়া শুনি, বেগানার কথাগুলা কান দিয়া শুনি, আরেকজনের গীবত শাকেত কান দিয়া শুনি, মিথ্যা কথাগুলা এই কান দিয়া শুনতেছি রে ভাই, কানের গুনাহ হরা চলতেছি। কত মজা লাগে একজন আইসা আর একজনের গীবত আমার কানের কাছে লাগাইতেছে, শুনাইতেছে, কত মজা লাগে। আমিও মজা করে শুনতেছি। তারপরে ঠিক না বে ঠিক? আল্লাহ হেফাজত করুন পড়িয়া আমি। যখনই আমার কাছে একজন গীবত করতে আসবে, গীবত বলতে আসবে, বাধা দিতে হবে, ভাই আমার কাছে গীবত করবা না, আমার কাছে মিথ্যা বলবা না, গালি আমার কানের কাছে দিবা না, ফিরিয়ে দিতে হবে। কান কেন দিছেন আল্লাহ? বহু মানুষ আছে বধির, কানে শুনে না, আছে না নাই? আল্লাহ আমাকে শক্তি দিয়েছেন কানে শোনার, এটা আল্লাহর নেয়ামত, এর শুকরিয়া আদায় করতে হবে। বহু মানুষ হাজার হাজার টাকা খরচ করে মেশিন লাগায়, আগের মতো শোনা যায় না। কান দিয়া আল্লাহর কুরআনুল কারীমের তিলাওয়াত শোনা, কান দিয়া কুরআন ও হাদিসের বয়ান শোনা, কান দিয়া আল্লাহ তাআলা যেগুলা শুনতে বলছেন ওগুলা শোনা। হারাম থেকে কানকে হেফাজত করা। 4 নাম্বার, অন্তর হেফাজত করা। দিলে চাইবে গুনাহ করার জন্য, দিল তো চাইবে, আমরা মানুষ গুনাহ করবে স্বাভাবিক, তবে দিলটাকে ঘুরে রাখতে হবে। মন চাইছে আমার এখন গুনাহ করব, একটা বেগানা নারী রাস্তা দিয়ে যাচ্ছে, আমার চোখ তার দিকে যাবে, এমন সময় যদি চিন্তা করি না না আমার দিল তো চায়, কিন্তু হায় হায় আমি তো আল্লাহর আদালতের মধ্যে দাঁড়াতে হবে, ওই দিন তো আমার এই দৃশ্যটা আল্লাহ প্রকাশ করে দিবেন, না না আমি আল্লাহর আদালতকে ভয় করিয়া ফিরে যাই। যার দিলের অবস্থা এমন হবে, আল্লাহ তার জন্য বলেন, ও আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যে আমি আল্লাহর আদালতকে ভয় করিয়া গুনাহ থেকে ফিরে থাকবে, আমি আল্লাহ তাকে জান্নাতের ঠিকানা দান করব। পড়ি সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন পড়িয়া আমি। ভাইরা আমার, খাঁটি মুসলমান হয়ে কবরে যেতে হবে। খাঁটি মুসলমান বড় দামি সম্পদ। আজকে আমরা এই যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে হায়াত দান করেছেন, বলেন তো হায়াতের মালিক কে? বলেন মৌতের মালিক কে? আল্লাহ। এই যে হায়াত কত বড় নেয়ামত, চিন্তাই তো করি না। নিঃশ্বাসটা ভিতরে নিতেছি ছাড়তেছি, নিতেছি ছাড়তেছি, যখন ভিতরে নেই, নেওয়ার সময় যে বাতাসটা যায় এটাকে বলা হয় অক্সিজেন। যখন বের করি এই বাতাসটা বের হয়, এটা হলো কার্বন ডাই অক্সাইড। বাতাসটা যখন আমি আর আপনি ভিতরে নেই, নেওয়ার সময় বাতাস আল্লাহর কাছে বলে, আল্লাহ আপনি যদি হুকুম দেন এ বান্দার ভিতরে প্রবেশ করব। আল্লাহ বলেন বাতাস ঢুকো, সাথে সাথে বাতাস আমার আপনার ভিতরে যায়। আবার যখন আমি আর আপনি নাক মুখ দিয়া নিঃশ্বাসটা ছাড়ি, ওই সময় আবার বাতাস বলে, আল্লাহ আপনি যদি বলেন আমি বের হব, আল্লাহ বলেন বের হও। এভাবে বাতাস আমার আপনার ভিতরে যাওয়ার সময় বলে আল্লাহ যাব, আল্লাহ বলে যাও। আবার বের হওয়ার সময় আল্লাহ বের হব, আল্লাহ বলে বের হও। এমন একটা দিন চলে আসবে রে ভাই, যেই দিন বাতাস আল্লাহকে বলবে, আল্লাহ এই বান্দার ভিতরে আমি যাব কিনা। এমন একটা দিন চলে আসবে যেই দিন আল্লাহ ডাক দিয়া বলবেন, বাতাস
খবরদার খবরদার আমার বান্দার ভিতরে আর তুমি ঢুকবা না। এমন একটা দিন তো আমার চলে আসবে, কি বলেন আসবে না? এমন একটা দিন চলে আসবে, ওই দিন আমার আপনার জন্য সর্বশেষ। এটাতে মনে হয় সাউন্ড নেই, বাম পাশেরটা। এই জন্য আল্লাহর দেওয়া সময়কে আল্লাহর পথে ব্যয় করতে হবে। প্রতিটা মুহূর্ত বাতাস যাচ্ছে বের হইতেছে কার হুকুমে? বলেন কার হুকুমে? আল্লাহ পাকের হুকুমে। না আল্লাহ পাকের হুকুমে। এই জন্য এই হায়াতটাকে কাজে লাগাতে হবে। হায়াতটা বড় দামি। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন হায়াত এবং মৌতের মাধ্যমে তোমাকে পরীক্ষা করব, দেখব তারা ভালো আমল করে। ভালো আমল। কবরে যারা আছেন তারা আল্লাহর কাছে আরজি করে, আরেকটু সময় যদি দিতেন আল্লাহ, আরেকটু নেকের আমল করে আসতাম, আরেকবার সুবহানাল্লাহ বলে আসতাম, আরেকটু নেকের আমল করে আসতাম। আজকে আমরা ফ্রি হায়াত পাইলাম তো, এজন্য শুকরিয়া আদায় করি না, শুকরিয়া আদায় করি না। আমার ভাইরা, আমার বন্ধুরা, কুরআনুল কারীম আল্লাহ তাআলা নাজিল করেছেন গোটা দুনিয়ার সমস্ত মাখলুকাতের হেদায়েতের জন্য। শুধুমাত্র মানুষ, শুধুমাত্র মুসলমানের জন্যই নয়, সমস্ত জাতির জন্য কুরআনুল কারীম আল্লাহ নাজিল করেছেন, সমস্ত মানুষের জন্য। আল্লাহ বলেন, হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আমাদের একটাই মাত্র সংবিধান কুরআনুল কারীম। এই কুরআনুল কারীম আমাদেরকে বুকে ধারণ করতে হবে, কুরআন অনুযায়ী চলতে হবে। কুরআন অনুযায়ী চললেই খাঁটি মুসলমান হতে পারবে। কি বলেন, ঠিক না বেঠিক? আজকে তো কুরআনুল কারীম পড়ি না, কোরআনের উপর আমলও আমরা করি না। এজন্য আমাদের পদে 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 আজকে বিপদ। ভাইরা আমার, কুরআনুল কারীমের একটা মুজিজা আপনাদেরকে শোনায়া যায়। আমাদের বাংলাদেশের প্রতিবেশী দেশের নাম হলো ভারত। ভারতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনের একটা জ্বলন্ত মুজিজা প্রকাশ করে দিয়েছেন। ভারতের মধ্যে একজন ওলিয়ে কামেল হযরত কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাই, খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাই, তার মাধ্যমে আল্লাহ পাক কোরআনের এক জ্বলন্ত মুজিজা প্রকাশ করে দিয়েছেন। হে মুসলমান ও মা বোনেরা, দিলের কান দিয়ে শুনে নাও। ভারতের মধ্যে মোগল সম্রাটেরা কুতুবউদ্দিনের নামে একটা কুতুব মিনার তৈরি করেছে। যেই মিনারটা দেখার জন্য পৃথিবীর বিভিন্ন দেশ থেকে মানুষেরা যায়, কুতুব মিনারটাকে দেখার জন্য যায়। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি কত বড় আল্লাহর একজন ওলিয়ে কামেল ছিলেন। আমার ভাইরা, সংক্ষেপে কথাটা বলে দেই। কুতুবউদ্দিনের বয়স যখন 5 বছর, কত বছর? 5 বছর যখন বয়স, 5 বছর বয়সে কুতুবউদ্দিন বখতিয়ারের মা কুতুবউদ্দিনকে মাদ্রাসার মধ্যে নিয়ে যায়, জীবনে প্রথম ওস্তাদের কাছে নিয়ে যায়। মাদ্রাসার মধ্যে নেওয়ার পর মাদ্রাসার ওস্তাদের কাছে দিয়ে আসে, আর ডাক দিয়া বলে, হুজুর, আমার সন্তান কুতুবউদ্দিন বয়স মাত্র 5 বছর, আপনি তাহার জীবনের প্রথম ওস্তাদ, আমার সন্তানটাকে কোরআনুল কারীমের হাফেজ বানাইয়া ফিরাইয়া দিবেন। এই বলিয়া মা ওস্তাদের কাছ থেকে চলিয়া যায়। ওস্তাদ কুতুবউদ্দিনকে সামনে নিয়া কোরআনুল কারীম পড়াইবে। সন্তানকে ডাক দিয়া বলতেছে, আমার সাথে পড়ো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। এই 2 শব্দ মাত্র পড়াইলো। কুতুবউদ্দিন হুজুরকে ডাক দিয়া বলে, ওস্তাদ, আপনি আর পড়াইতে হবে না, আপনি অনুমতি দেন, আমি কুতুবউদ্দিন পড়া আরম্ভ করি। সন্তান কুতুবউদ্দিনের কথা বললো। ওস্তাদ বলে, কি তুমি পড়বা? কুতুবউদ্দিন বলে, হুজুর, আপনি অনুমতি দেন। ওস্তাদ চুপ হয়ে রইল। 1 বার 2 বার 3 বার যখন কুতুবউদ্দিন 5 বছরের সন্তান বলে, ওস্তাদ, আপনি অনুমতি দেন, আমি নিজেই পড়া আরম্ভ করি। ওস্তাদ ধমক দিয়া 3 বারের পরে ডাক দিয়া বলে, ঠিক আছে, কি পড়বা পড়া। ধমক যখন দিয়া দিল, কুতুবউদ্দিন বখতিয়ার
কত বছর? বলেন কত বছর? হে মা বোনেরা, দিলের কান দিয়া কথাটা শুনে নাও। কুতুবউদ্দিন বখতিয়ারে কাকি রহমাতুল্লাহ আলাই 5 বছরের সন্তান ওস্তাদের সামনে বৈশা আল্লাহর কুরআনুল কারীম তিলাওয়াত শুরু করলো। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। সূরা ফাতিহা পড়ে শেষ করে ফেললো, সূরা বাকারা তিলাওয়াত করে শেষ করে ফেললো, সূরা আল ইমরান তিলাওয়াত শেষ করে ফেললো। কুতুবউদ্দিন ওস্তাদের সামনে বৈশা 1 পারা 2 পারা করিয়া পড়তে 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 আল্লাহর কুরআনুল কারীমের 1 পারা থেকে 15 পারা পর্যন্ত মুখস্থ শুনিয়া দিল। কত পারা? জোরে বলেন কত পারা? সন্তানটার বয়স কত বছর? ও মা বোনেরা, দিলের কান দিয়া কথাটা শুনে নাও। 15 পারা কোরআন যখন মুখস্থ শুনিয়া দিল, ওস্তাদের চোখের পানি পড়ে বুকটা ভেসে যাচ্ছে। 15 পারা তেলাওয়াত শেষ হওয়ার পর ওস্তাদ ডাক দিয়া বলে, ওই কুতুবউদ্দিন যাও, বাড়ির মধ্যে যাও, তোমার মাকে দ্রুত মাদ্রাসায় ডেকে নিয়ে আসো। সন্তান কুতুবউদ্দিন বাড়ির মধ্যে চলে যায়, মাকে ডাক দিয়া বলে, মা গো মা, ওস্তাদ বলছে মাদ্রাসার মধ্যে যাওয়ার জন্য, তুমি দ্রুত যাও। মা দিলের মধ্যে ব্যথা, হায় হায়, জীবনের প্রথম ওস্তাদের কাছে পাঠাইলাম, না জানি কোনো অন্যায় করেছে, না জানি কোনো বেয়াদবি করেছে, আজকে মনে হয় ওস্তাদ আমার কাছে বিচার দেবে সন্তানটার নামে। মা মনের মধ্যে ব্যথা নিয়ে যখন মাদ্রাসার মধ্যে চলে যায়, পর্দার আড়ালে থাইকা মা ওস্তাদকে সালাম দিয়া বলে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওস্তাদ পর্দার ভিতরে থাইকা মাদ্রাসার ভিতর থেকে সালাম নিয়ে ডাক দিয়া বলে, মা গো মা, এমন কি আমল তুমি করলা গো মা, এমন কি আমল তুমি করলা? মা চোখের পানি ছেড়ে ডাক দিয়া বলে, হুজুর কি ব্যাপার, আমার সন্তান নতুন আপনার কাছে আসছে, কোনো বেয়াদবি করেছে না? ওস্তাদ কান্না জড়িত কণ্ঠে ডাক দিয়া বলে, না গো মা, না না, তোমার সন্তান তো আজকে আমারে আল্লাহর কুরআনুল কারীমের কুদরত দেখায়া দিছে। মা ডাক দিয়া বলে, ওস্তাদ কি হইল, ঘটনা খুলে বলেন। ওস্তাদ ডাক দিয়া বলে, মা গো মা, তোমার সন্তানকে আমার কাছে পড়াইবার আগে আর কোথাও পড়াইছিল না? মা ডাক দিয়া বলে, না না, আপনি তাহার জীবনের প্রথম ওস্তাদ, আর তারে কোথাও পড়াই নাই। ওস্তাদ চোখের পানি ছেড়ে ডাক দিয়া বলে, মা গো মা, তোমার এই সন্তানটাকে আমি কুরআনুল কারীম পড়াইবার জন্য যখন সামনে নিই, শুধু আউযু বিল্লাহ বিসমিল্লাহ 2টা শব্দ পড়াইলাম, তোমার সন্তান আমাকে বলে এবার সেই পড়বে অনুমতি দেওয়ার জন্য। আমি অনুমতি দেই না দেই না দেই না, এক পর্যায়ে অনুমতি যখন দিলাম, তোমার সন্তান আমার সামনে বৈশা আল্লাহর কুরআনুল কারীম পড়তে পড়তে আল্লাহর কোরআনের 1 পারা থেকে 15 পারা মুখস্থ শুনায়া দিছে। ও মা, সন্তান তো 15 পারা কোরআনের হাফেজ হয়ে আসছে। মা এবার চোখের পানি ছেড়ে হাউমাউ করে কান্না আরম্ভ করল। ও এলাকার মা বোনেরা, দিলের কান দিয়া শুনো গো মা, তুমিও মা, কুতুবউদ্দিনের মাও একজন মা। কুতুবউদ্দিনের মা কান্দে আর ডাক দিয়া বলে, ওস্তাদ, হায় হায়, এটা কি বললেন, কি শুনাইলেন? ওস্তাদ ডাক দিয়া বলে, মা, এত খুশির খবর পাইয়ে তুমি কেন কান্না করতেছ? মা ডাক দিয়া বলে, ওস্তাদ, আমি আফসোসের কান্না করি, আফসোসের কান্না। ওস্তাদ বলে, কিসের আফসোসের কান্না? এইবার কুতুবউদ্দিনের মা ডাক দিয়া বলে, ওস্তাদ, আপনি জানেন না, এই সন্তানের জন্য আমি কতই না কষ্ট করলাম। এই সন্তানটা যখন আমার গর্ভে আসছে, আমি মা প্রতিদিন ফজরের নামাজের পর আল্লাহর কুরআনুল কারীমের 1 পারা থেকে 15 পারা পর্যন্ত তেলাওয়াত করতাম। আমি মা 15 পারা কোরআন না পড়িয়া নাস্তা বানাইতে যাইতাম না, সংসারের কাজে হাত দিতাম না।
প্রতিদিন আমি মা 1 পারা থেকে 15 পারা পর্যন্ত তেলাওয়াত করতাম। আমি মা যদি আর একটু কষ্ট করিয়া আর একটু মেহনত করিয়া 15 পারার সাথে গোটা দিনও যদি চলিয়া যাইত, আর একটু কষ্ট করিয়া যদি আরো 15 পারা তিলাওয়াত করতাম, আমার মনে হয় আমার আল্লাহ আমার কুতুবউদ্দিন রে গোটা 30 পারা কোরআনের হাফেজ বানাইয়া দুনিয়ায় পাঠাইত। এই ছিল মা, আমাদের এই সমাজের মাও মা, কুতুবউদ্দিন বখতিয়ারের মাও মা, খাজা মঈনুদ্দিন চিশতি আজমেরীর মাও মা, আমাদের মারাও মা, আমাদের বোনেরাও মা। আল্লাহ আমাদেরকে কুরআনুল কারীমের বিধান অনুযায়ী চলে খাঁটি মুসলমান হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুন, পড়িয়া আমিন।